বীর্য ক্ষয়ে হারাও শক্তি, এটাই হলো জ্ঞানের জ্যোতি। এই কথার মাধ্যমে মারেফতের আলোকে বোঝা যায় এখানে বীর্য শুধু শারীরিক বীর্য নয়, এটি মানুষের প্রাণশক্তি, ইচ্ছাশক্তি এবং সৃজন ক্ষমতার একটি প্রতীক। সুফি ভাষায় মানুষের ভেতরে এমন এক শক্তি আছে যেটা কেবল ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ব্যয় হয়, তবে অন্তরের নূর, মনোসংযম এবং আত্মসচেতনতা দুর্বল হয়ে যায়। তাই কবি এখানে বলতে চেয়েছেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে শেখে সে তার অন্তরের শক্তিকে উচ্চতর চেতনার দিকে পরিচালিত করতে পারে। এখানে জ্ঞানের জ্যোতি বলতে বাহ্যিক বিদ্যা নয়, বরং আত্মজ্ঞান তথা মারেফতের আলোকে বোঝানো হয়েছে। নূর সে তো দেহরতি, হারাও ভুলে তার স্থিতি। এই অংশে নূরকে মানুষের অন্তর্লীন ঐশী আলোর প্রতীক হিসেবে ধরা হয়েছে। মারেফতের ভাষায় মানুষের হৃদয় এমন এক আয়না যেখানে আল্লাহর নূরের প্রতিফলন ঘটে। কিন্তু যখন মানুষ কেবল দেহের সুখের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে, তখন সেই অন্তরের আয়না কলুষিত হয়ে যায়। এখানে উদ্দেশ্য যৌনতাকে অস্বীকার করা নয়, বরং অসংযম এবং প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত থাকার শিক্ষা। এরপরে যত হবে বীর্যহরণ, ততবার তোমার হবে মরণ। এখানে ব্যাপারটিকে আক্ষরিক অর্থে নয়, প্রতীকী অর্থে বোঝাটাই অধিক উপযুক্ত। মারেফতের দৃষ্টিতে প্রতিবার মানুষ যদি নিজের বিবেক, সংযম এবং আত্মনিয়ন্ত্রণকে কামনার কাছে সমর্পণ করে, তবে তার অন্তরের এক একটি স্তর যেন নিস্তেজ হয়ে যায়। এই মরণ শারীরিক মৃত্যু নয়, বরং হৃদয়ের জাগরণ, আত্মশক্তি এবং আধ্যাত্মিক সতেজতার ক্ষয়কে নির্দেশ করে। নূরের জ্যোতি জ্ঞানের আলো, পারলে তাকে ধারণ করো। এখানে মূলত আত্মসংযমের আহ্বান জানানো হয়েছে। সুফি সাধকরা বলেন, বাহ্যিক ইন্দ্রিয়ের লাগাম টেনে হৃদয়কে জাগ্রত করতে হয়। যখন মন আল্লাহর স্মরণ, সালাত, সৎকর্ম এবং আত্মশুদ্ধির দিকে ধাবিত হয়, তখন সেই অন্তরের নূর আরো উজ্জ্বল হয়। এই নূরকে কেবল শারীরিক কোনো পদার্থের সঙ্গে এক করে দেখা সুফি ঐতিহ্যের সার্বজনীন শিক্ষা নয়, বরং এটি একটি রূপক ভাষা। এরপরে কবি বলেছেন, যে করেছে তার দেহে ধারণ, তার হয়নি জ্ঞান হরণ। এখানে ধারণ বলতে কেবল বীর্য সংরক্ষণ নয়, বরং চরিত্র, সংযম এবং নৈতিক শক্তিকে রক্ষা করার কথাও বোঝানো যেতে পারে। প্রকৃত মারেফতের পথে জ্ঞান কেবল তথ্য নয়, এটি এমন এক অন্তর্দৃষ্টি যেটা নফসকে নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত হয়। তাই আত্মসংযমকে জ্ঞান রক্ষার সহায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপরে কবি বলেছেন, জ্ঞান জ্যোতি সর্বশক্তি, বীর্য ধারণে হয় অর্জন। এই বক্তব্যকে সতর্কতার সঙ্গে বোঝা দরকার। সুফি দর্শনের মূলধারায় বলা হয়, জ্ঞানের প্রকৃত উৎস আল্লাহর অনুগ্রহ, আন্তরিক সাধনা, ইখলাস, স্মরণ, সংযম এবং আত্মশুদ্ধি। আত্মসংযম সেই সাধনার একটি উপাদান হতে পারে, কিন্তু কেবল বীর্য ধারণ করলেই আধ্যাত্মিক জ্ঞান অর্জিত হয়, এমন দাবি ইসলামের মূলধারার শিক্ষা নয়। শেষের অংশ, আয়ু কমে বীর্য ক্ষয়ে, রূপ সৌন্দর্য যায় মলিন হয়ে। এটি লোকজ আধ্যাত্মিক এবং দেহতত্ত্বের একটি প্রচলিত ধারণা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এভাবে সরাসরি সমর্থন করে না যে স্বাভাবিক যৌন জীবন বা বীর্যস্খলন নিজে থেকেই আয়ু কমিয়ে দেয়। তবে অতিরিক্ত আসক্তি, নেশাগ্রস্ত যৌনাচার, অনিদ্রা, শারীরিক অবহেলা অথবা বাধ্যতামূলক আচরণ মানুষের স্বাস্থ্য এবং মানসিক শক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মারেফতের ভাষায় তাই মূল শিক্ষা হলো সংযম, ভারসাম্য এবং আত্মনিয়ন্ত্রণ। সব মিলিয়ে এই কবিতার গভীরতম মারিফতি বার্তা হলো, মানুষ যদি নফসের দাস না হয়ে আত্মসংযম, জিকির, সালাত, নৈতিকতা এবং আল্লাহমুখী জীবনের মাধ্যমে নিজের অন্তর্লীন শক্তিকে পরিশুদ্ধ করে, তবে তার হৃদয়ে নূরের বিকাশ ঘটে এবং আত্মজ্ঞান প্রস্ফুটিত হয়। তবে এই বার্তাকে এমনভাবে বোঝা উচিত নয় যে শারীরিক বীর্যই আক্ষরিক অর্থে নূর বা জ্ঞানের একমাত্র উৎস। সুফি পরস্পরার বিস্তৃত শিক্ষায় প্রকৃত নূর আসে আল্লাহর হিদায়েত, হৃদয়ের পবিত্রতা এবং ধারাবাহিক আত্মশুদ্ধির মাধ্যমে।